দেখবেন এবার কি পশু কোরবানি দিচ্ছেন খালেদা জিয়া। দুই নাতনি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে লন্ডন থেকে ঢাকায়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে বিএনপি নেতা তারেক রহমান দর্শক শ্রোতা তিনি বর্তমানে কোথায় রয়েছে, তিনি কি বাংলাদেশে এসেছেন, এরকমটাই একটি গুঞ্জন উঠেছে। তিনি নাকি তার মায়ের সাথে কোরবানিও দিয়েছেন। দর্শক আসলে ঘটনাটা কি সে বিষয়ে আপনারা বিস্তারিত জানবে এবং অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওর মধ্যে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবে এবং আসলে সত্য ঘটনাটা কি সেটাই আমরা জানবো। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি বিস্তারিত দেখে আসি। কেন শর্ত নিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলেন? কিসের ঈদের শুভেচ্ছা বিনিময়? যেখানে নেত্রী জেলে থাকে 6 বছর 7 বছর, তার মুক্তির জন্য কিছু করতে পারেন না, তার সাথে ঈদের দিন যে সেমাই খায় আর ফটো সেশন করে আর মানুষকে দেখানোর জন্য। আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গতকাল ওনারা বেগম খালেদা জিয়া আমাদের অসুস্থ দেশ নেত্রী আমাদের চেয়ারপারসনের সাথে দেখা করতে গিয়েছেন। ওখানে ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে সাংবাদিক সম্মেলনে যে আগামী আন্দোলন বা অন্যান্য বিষয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আপনাদের পরিকল্পনার ব্যাপারে কি কোনো নির্দেশনা চেয়ারপারসন দিয়েছেন কিনা। ওনারা বলেছেন শুধুমাত্র ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়া আর কোনো কথা হয়নি। তার কারণ কি? ডিজিপি আপনাদেরকে শর্ত দিয়ে ভিতরে পাঠিয়েছেন যে এখানে ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়া কোনো আলাপ করতে পারবেন না। কেন আপনারা করেননি আলাপ? কেন শর্ত নিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলেন? কিসের ঈদের শুভেচ্ছা বিনিময়? যেখানে নেত্রী জেলে থাকে 6 বছর 7 বছর, তার মুক্তির জন্য কিছু করতে পারেন না, তার সাথে ঈদের দিন যে সেমাই খায় আর ফটো সেশন করে আর মানুষকে দেখানোর জন্য যে আমরা নেত্রীর গান গেছি। সব পদত্যাগ করেন ভাই, সব যা আছে। মারা যাচ্ছেন 90 বছর বয়স, 80 বছর বয়স, হুইল চেয়ারে স্ক্র্যাচে, দরকার নাই। সমস্ত কমিটি, আমি দেশ নায়ক তার অনুরোধ করব, সমস্ত কর্মক্ষম লোক যারা নির্যাতিত নিপীড়িত বাংলাদেশের বিএনপির নিবেদিত প্রাণ বিভিন্ন দেশে আছে, বিশ্বে প্রবাসী বিভিন্ন জায়গাতে নির্বাচিত আছেন, তাদেরকে দিয়ে কমিটি গঠন করেন। আমরা বিদেশ থেকে কাজ করব, আমরা বাংলাদেশের জন্য বিদেশ থেকে কাজ করব। বাংলাদেশ যারা আছে তার থেকে বেশি কাজ হবে। আমাদের দরকার নেই আন্দোলন, রাস্তাঘাটে আন্দোলন, এসব বিএনপির ডিজিএফ এর ফরমাইশি আন্দোলন দরকার নাই। যারা কমিটিতে যেতে যান, কমিটিতে তাদেরকে রাখেন, তারা কমিটিতে থাকুক, আওয়ামী লীগের সাথে লিয়াজও করুক, কিন্তু বিএনপির মেইন আছে আপনি প্রবাসীদেরকে দিয়ে করেন। আপনি দেখবেন 6 মাসের মধ্যে পরিস্থিতি পাল্টে যাবে। এই প্রবাসীদেরকে শেখ হাসিনা সরকার বাগে আনতে পারে না, ভয় পায়, এই জন্য তাদের রেমিটেন্স বন্ধ করে, পাসপোর্ট দিতে চায় না, তাদেরকে নির্যাতন করে, তাদেরকে তারা সম্মান দেয় না, সেই প্রবাসীদেরকে ব্যবহার করে। 1.5 কোটি প্রবাসী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন এবার কি পশু কোরবানি দিচ্ছেন খালেদা জিয়া। দুই নাতনি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে লন্ডন থেকে ঢাকায়। দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই হাসপাতাল, এই বাসা, গত একটা বছর এভাবেই চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। হাসপাতাল থেকে বাসায় ফিরলেও শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি, তবে তার মনোবল দৃঢ় আছে। গত কয়েকটা বছর ঈদের আনন্দ জুটেনি তার ভাগ্যে। করোনা মহামারী, জেল জীবন সব মিলিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। এবার মানসিকভাবে বেশ প্রফুল্ল আছেন তিনি, কারণ অনেক বছর পর সাবেক এই প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর মেয়েদের সঙ্গে। নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এখন তার সঙ্গে। খালেদা জিয়ার ছেলের বউ সৈয়দা শর্মিলা রহমান সিথি ও ছোট বোন লন্ডনে চলে গেলেও দাদির সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকায় রয়ে গেছেন নাতনিরা। কুরবানির প্রস্তুতি নিয়েছেন খালেদা জিয়া। কুরবানি দেওয়ার জন্য একটি গরু ও 2টি খাসি কেনা হয়েছে। ঈদের দিন পশুগুলো জবাইয়ের পর ঢাকার কয়েকটি এতিমখানায় মাংস পাঠিয়ে দেওয়া হবে। একটি অংশ বিএনপি অফিসের স্টাফরা নেবেন। খাসির মাংসের কিছু অংশ খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বাবুর্চিরা রান্না করবেন। সেই খাবারের অংশ বিশেষ খালেদা জিয়া খেতে পারেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ম্যাডাম, এবার একটি গরু ও 2টি খাসি কোরবানি দিচ্ছেন। কোরবানির পশু জবাই হওয়ার পর মাংসের কিছু অংশ তার বাসভবনে স্টাফদের জন্য রেখে বাকিটা কয়েকটি এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হবে। তিনি আরো বলেন, শারীরিক অসুস্থতার জন্য ম্যাডাম মাংস খেতে পারেন না, তিনি খুব সাধারণ খাবার খান। এবার তো এমনিতেই অসুস্থ, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওনার খাবার রান্না হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, গত 24 জুন হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হলে শাশুড়িকে দেখতে লন্ডন থেকে ঢাকায় আসেন ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি এবং তার 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। কয়েকদিন থেকে 3 জুলাই ঢাকা ছাড়েন শর্মিলা রহমান। দাদির সঙ্গে ঈদ করতে ঢাকায় থেকে যান জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। আদরের নাতনিদের কাছে পেয়ে মানসিকভাবে অনেকটা চাঙ্গা খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1 যুগেরও বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান লন্ডনে। তারা সেখানেই ঈদ করবেন। নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম বলেন, আমি ও আমার স্বামী অসুস্থ, এ কারণে গত কয়েকদিন তাকে দেখতে যেতে পারিনি। সুস্থ থাকলে ঈদের দিন তাকে দেখতে যাব। তিনি আরো বলেন, এবার নাতনিরা আছে, তাদের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া। ঈদের দিন পারলে আমিও কিছু রান্না করে নিয়ে যাব। শামীম তো দেশের বাইরে আছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য ঢাকায় ঈদ করবেন। ওই দিন সন্ধ্যার পরে দলীয় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান ঈদের দিন ঢাকায় থাকবেন। তারা দলীয় চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ডক্টর আব্দুল মঈন খান জাতিসংঘের একটি সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সেখানেই ঈদ করবেন। ঈদের পর তারা ঢাকায় ফেরার কথা রয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী এরই মধ্যে তার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে চলে গেছেন। তিনি চট্টগ্রামে ঈদের নামাজ আদায় করবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু তার নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন এবং সেখানেই কুরবানি দেবেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। খুন করেছেন এক মা, এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বরিশালে। কবে, কখন, চলুন জানি বিস্তারিত। বরিশালের আগুইলছড়ায় কন্যা সন্তানের জন্ম হওয়ায় মায়ের বিরুদ্ধে ওই নবজাতককে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার 20 এপ্রিল আগুইলছড়া থানায় মামলা দায়ের করেন মিলন বখতিয়ার নামে মৃত নবজাতকের বাবা। মামলার প্রেক্ষিতে রুমা খানম নামে ওই সদ্য প্রসূতিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার 20 এপ্রিল ভোর রাতে আগুইলছড়া উপজেলার বাকার ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের মিলন বখতিয়ারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আগুইলছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম সরোয়ার গণমাধ্যমকে এই ঘটনায় জানিয়েছেন, পূর্ব পয়সা গ্রামের বাসিন্দা মিলন বখতিয়ার ও রুমা খানম দম্পতির অর্ধযুগের দাম্পত্য। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।